আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। এটা ছিল ১৯ তারিখের একটা ব্লগ। এখানে সবাই দেখতে পাচ্ছেন পানি দিচ্ছে। এরপর আমার মেয়েও একটা ওয়াটার গান কিনছে। তো ও এটার ভিতরে পানি ভরে আনছিল। এটা শেষ হয়ে গেছে। এরপর ওরা আব্বু গিয়ে আবার পানি ভরে নিয়ে আসলো। ২-৩ দিন আগে থেকেই হচ্ছে ওদের এই পানি দেওয়া শুরু হয়ে যায়। তবে ১৯ তারিখে হচ্ছে বড় করে হয়। সারা দিন ওরা একজন আরেকজনকে পানি দিয়ে দাঁড়িয়ে থাকে, পানি দিয়ে ঘুরে ফিরে। এরপর হচ্ছে মুখে জানি কি একটা চন্দন মাটির মতো লাগিয়ে দেয়। এটাই হচ্ছে ওদের একটা ফেস্টিভ্যাল আর কি। তো এখানে আমার মেয়ে হচ্ছে পাগল হয়ে গেছে, বাইরে বের হবে। বিকালের আগ মুহূর্তে আর কি বের হয়েছিলাম। তো বের হওয়ার পরে মেয়েরা তো অনেক আনন্দ করছে, বাচ্চারা সবাই সবাইকে পানি দিচ্ছে, বড়দের পানি দিচ্ছে, ছোটরা বড়দেরকে দিচ্ছে, বড়রা ছোটদেরকে দিচ্ছে, যে যেভাবে পারছে আর কি সবাই সবাইকে পানি দিয়ে আনন্দ করছে। এখন হচ্ছে অনেকক্ষণ পানিতে ভেজা হয়ে গেছে, বাচ্চাদেরকে অনেকক্ষণ যাবত ডাকতেছিলাম আমি যে চলো বাসায় চলে যাই, ঠান্ডা লাগবে, জ্বর আসবে। না, ওরা কোনোভাবেই মানতেছে না, এত আনন্দ করতেছে, বলতেছে না যাব না। তো সন্ধ্যার আগে আগে ওদের নিয়ে বাসায় চলে যাব, ভাবতেছি আর একটু কিছুক্ষণ থাক, এরপর বাসায় নিয়ে যাব। সবাই এত নাচ গান করছে, দেখতেই পাচ্ছেন, সবাই হিলে ঢিলে শেষ। আর মুখে কি যেন একটা চন্দনের মতো সবাইকে লাগিয়ে দেয়, যারা আর কি এখানে এসে দাঁড়ায় তাদেরকে মুখে লাগিয়ে দেয় আর পানি দিয়ে দেয়। আর এদিকটায় দেখেন একদম বাবুল টাইপের মেশিন কিনছে, তো ওইগুলা উড়াইতেছে, একদম সবাইকে দিচ্ছে। ওরাও আবার পানি নিয়ে নিয়ে ঘুরতেছে। যারা গাড়ি করে আসতেছে তারা কিন্তু ওদের কাছে পানির ড্রাম ভরে ভরে পানি নিয়ে আসছে। ওরাও উপর থেকে সবাইকে ভিজিয়ে দিচ্ছে, আবার নিচ থেকে ওরাও ওদেরকে ভিজিয়ে দিচ্ছে। এভাবেই করে এটা ওদের একটা আনন্দ। এর আগের বারেও আমরা আসছিলাম, আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে দুজনে মিলে বাইরে বের হয়েছিলাম, বাট আমরা জানতাম না যে ওদের একটা অনুষ্ঠান আছে। তো আমরা বাইরে বের হয়ে দুজনে মিলে 7-Eleven যাচ্ছিলাম। তখন আমাকে আর ওকে পানি দিয়ে এত মনে হয় ১ বালতি পানি আমাদের উপরে কে যে দিয়েছে বুঝতে পারি নাই, এমনভাবে দিছে পুরা শরীর ভিজে একদম শেষ হয়ে গেছে। তো এই তো মেয়েরা মন খারাপ করছে যে আরেকটু থাকি আরেকটু থাকি। বাচ্চাদের নিয়ে গোসল টোসল করিয়ে আবার বেরিয়ে পড়েছি সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার আগে। হাতে মাদুর, তো মাদুর পেতে একদম সাগর পাড়ে বসে থাকবো এই নিয়ত করে এসেছি। বাট বাচ্চারা কি কোনোভাবে মানে, ওরা বলতেছে না এখান থেকে যাব না, এখানে এই খেলাগুলি দেখবে। আর আমি একটু এইদিকে ক্যাপচার নিচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। দেখেন সাগরের ওই পাশটা থেকে শুরু করে এই পাশটা এত সুন্দর, তো আমার খালি চোখে মনে হয় বেশি সুন্দর লাগছিল। আর এদিকটায় হচ্ছে বাচ্চারা পাগল হয়ে গেছে। দ্য বিগ মার্কেট জনতেনের কাছে একটা 7-Eleven আছে, তো ওখানেই আসলাম। আসার সময় ভাবলাম যে তাহলে 7-Eleven থেকে কিছু নিয়ে সাগর পাড়ে বসে বসে খাওয়া হবে। এই তো দ্য বিগ মার্কেট জমতেন, এই পাশেও কিন্তু আমরা রেগুলারই আসি সন্ধ্যার পরে, আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এই 7-Eleven হচ্ছে কিছু কেনার জন্য এসেছি, এখানে এসে দেখি হ্যাঁ এলাহি কারবার, কারণ এখানে অনেক লাউডলি মিউজিক চলতেছিল। আর সব জায়গায় মিউজিক আছে, বাট এখানটা একটু বেশিই ছিল মিউজিক, মানে বক্সগুলো একদম সামনে ছিল, তো এর জন্য কানে লাগছিল। আর এখানে হচ্ছে মেয়েদের নিয়ে আমরা 7-Eleven ঢুকতেই মেয়েদেরকে এমনভাবে ভিজিয়ে দিয়েছে, 7-Eleven আর কি ঢুকবে। তো বললাম তোমরা তাহলে এখানে একটু কিছুক্ষণ খেলো, যেহেতু তোমাদের ভিজিয়ে দিয়েছে। তো ওরাও সবাইকে ভিজিয়ে দিচ্ছে, কিন্তু আমার মেয়েরা হচ্ছে ছোট ছোট বাচ্চারা ওদেরকে ভিজিয়ে দিচ্ছে। ওরা পারে না, ওরা একটু অন্যরকম, কারণ সহজেই সবার সাথে মিশতে পারে না। তবে এখানকার ছোট ছোট বাচ্চারাও অনেক ভালো, অনেক মিশুক।
সবাই একরকম তা বলবো না, কিন্তু অনেকেই আছে অনেক মিশুক, বাট ওদের ভাষা বোঝে না, একজন আরেকজনের ভাষা বোঝে না। তাই এরা যদি একটু ইংলিশ বুঝতো তাও হয়তো, ইংলিশে একদম কাঁচা। একজন এমনভাবে ডান্স করতেছে। সন্ধ্যার সময় বের হয়েছিলাম, আমাদের বাসায় ফিরতে ফিরতে হয়ে গেছিলো রাত 10টা। তাহলে কিভাবে কতক্ষণ ছিলাম আমরা বাইরে, এভাবে পানি দিয়ে ভিজেছিল। তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, এখন পর্যন্ত বাচ্চাদের কোনো ঠান্ডা লাগেনি কিংবা জ্বর আসে নাই। তবে ভালোই হয়েছে, একটু আনন্দ করলো। আর এই যে গালের মধ্যে দিছে, সবাই সবাইকে দেয়, তো অনেকবার গালের ভিতরে এভাবে দিয়ে দেয়। তো আমার ছোটো মেয়ে কী করেছে, ও পানি দিয়ে ধুয়ে ফেলে, ওর এটা অসহ্য লাগে, ভালো লাগে না। তো ওদেরকে আমরা বলছিলাম তাহলে তোমরা আরও কি কিছুক্ষণ থাকতে চাও, তো বলছে হ্যাঁ আমরা আরও থাকবো। তো পরে জুতো পরে নিচ্ছিল, দুজনেই রেডি হয়ে যাচ্ছে যে চলো চলে যাব তাহলে। এখন আবার ওদেরকে বললাম তাহলে আরেকটু খেলো, আমরা একটু 7-Eleven যাই, তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি, যেহেতু কিছু কেনার জন্যই এসেছি। এর জন্য 7-Eleven এসে পড়লাম ওদের আরেকটু খেলতে দিয়ে। এই ছিল আজকের সারা দিন, ওয়াটার ফেস্টিভ্যাল নিয়ে গেল। এখানে আসলে কোনো ধরনের মূর্তি বা কোনো কিছু নাই যে আমাদের সমস্যা হবে, আমরা এগুলো আসতে পারবো না, তা না। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।